এই এই যে কার্ফু মারফু দিচ্ছে, গ্যাঞ্জাম চলতেছে, ঢাকা ভার্সিটি, ঠিক আছে, কোটা আন্দোলনের দরবার চলতে আছে, রাস্তা ইনকাম অফিস সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, বাসা থেকে বাইরে ডর করে, কোন জায়গাতে ইট মারবো, কোন জায়গাতে বোম মারবো, কোন জায়গাতে গুলি করবো, আমরা তো ডরাইতেছি। পেটে নাই ভাত, ঘরে নাই বাজার, রাস্তায় আইসি নাই কোনো ইনকাম। স্বাভাবিক সময় আমরা খাই দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কারণ আমরা বর্তমানে বহুত কষ্টে আছি। আমার একজন নাস্তা খাওয়াইছে, এই টাইমে মারি 500, আর মারছে এই টাইমে 200। এই দেশে আমরা সুস্থ চাই, সুস্থ রাখতে, ঠান্ডা চাই, নিরিবিলি চাই, দেশটার ভিতরে কোনো গ্যাঞ্জাম হাঙ্গামা চাই না। দেশের পরিস্থিতি তো এখন কার্ফিউ অবস্থায় সব কিছু অচল হয়ে গেছে, চলতেছে না, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তারপরে ইনকামও নাই। আপনার রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা দেখতেছি সব জায়গায়। এই যেভাবে অফিস আদালত সব খুলতেছে, সব কিছু শিথিল করে দিয়ে, শিথিল করলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, এই আর কি। কার্ফিউ তুলে নিতে হবে, সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে দিতে হবে আগের মতোই। ভয় তো কাজ করতেছে, এখন ফাঁকা ফাঁকা দেখতেছি সব জায়গায় সেনাবাহিনী পুলিশ মোতায়েন, ভয় তো কাজ করবে, যাত্রীও নাই, থামথম অবস্থা। 7 দিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি, দিনই চলে না এই অবস্থা, এর লেগে গাড়ি নিয়ে বেরিয়েছি। এই অবস্থা চলতে থাকলে দেশের অবস্থা কেরাসিন, বুঝছেন? এইভাবে চলে না, শহর এইভাবে চলে না, শহরও চলে হারছে বললে এখন আপনি সরকারের একটা পদক্ষেপ নইতে হইব, মানে ডাল লয় ও ডাল লইতে হইব। সকাল গনে 200 টাকা মারছি, নাস্তা বন্ধ করি নেই এখন তো, কোন বেলা বাজে 12টা, যানবাহন জাম, যাত্রী নাই তো, যাত্রী থাকতে হইব না, যাত্রীই নাই। 8টায় গনে ঘুরে বেলা বাজে 12টা, এখন পর্যন্ত কোনো টিপ তুলতে পারিনি। লোক কম রাস্তায়। অফিস খোলা থাকলেও সকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা সময় লোক থাকে, তারপর খালি হয়ে যায় রাস্তা সব। এখন 300 400 এইরকমের হয়, আগে এরকম সময় 800 900 1000 হয়ে যেত অনেকদিন। এটা তো বলতে পারি না এটা কি জন্য, দেখা যায় যে এটা কিসের জন্য হইতেছে, কি আশায় বিষয়, এটা তো আমরা বলতে পারি না, আমরা তো সাধারণ জনগণ।